বলছি মা, আজকে তো দুপুরবেলা ওরা আসবে, কি রান্না করব আজকে দুপুরে? অয়, আবার মনে হচ্ছে বৌমার বাপের বাড়ি থেকে লোক আসবে, আবার এক গাদা পয়সা খরচা হবে। দেখো বৌমা, অত বেশি কিছু রান্না করার দরকার নেই। ওই খাসির মাংস, মুরগির মাংস, আরো কত কি মাংস, বড় বড় মাছের মাথা করার দরকার নেই। এখন লোকের কাছে অনেক পয়সা, তারা লোকের বাড়ি খাওয়ার জন্য আসে না। এখন সবাই বড় লোক, সবার কাছে অনেক পয়সা, বাড়িতেই সবাই মাছ মাংস ডিম সব খায়। তো বেশি কিছু করার দরকার নেই। তুমি এক কাজ করো, ওই আমাদের যে আছে না, ওই কোয়ে খুব সুন্দর সুন্দর কচি কচি শাক হয়ে আছে, ওই শাক তুলে নিয়ে এসো। ওই শাকটা ভাজা করবে। আর হ্যাঁ, আর একটা জিনিস করবে, কি বলো তো, ওই কচু শাক করবে। কচুতে একটু ঝোল দেবে, ঝোল না হলে আবার খাওয়া যায় না। যাও বৌমা, ওই রান্না করো। আর একটা কথা কি বলো তো বৌমা, কুটুম্বদের বেশি খাওয়াতে নেই। বেশি খাওয়ালে, ভালো মন্দ খাওয়ালে ঘন ঘন আসবে, আর খুব ঝামেলা ঘন ঘন কুটুম বাড়িতে আসা। তো যা বললাম ওইটাই রান্না করো, বুঝেছো? তো মা, আপনি তো কচু রান্না করতে বলছেন, তো ওই কচু খেয়ে যদি আপনার দাদার গলা ফুলে যায়? হায় 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 হায়, বৌমার বাড়ির থেকে লোক আসবো না, আমার ভাই আসবো। এখন আমি কি করি, নিজের জালে নিজেই ফাঁসি গেলাম। কি করি এখন, কি করি? দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে না। মা, দোকান থেকে একটু কটকটি নিয়ে এসছে, একটু মুড়ি মাখি। ঘরে চাল ভাজা, বাদাম, মুড়ি, কত কি খাবার আছে, তাও তুমি আবার দোকান থেকে আবার কটকটি নিয়ে আসলে। যাও আগে ফিরিয়ে দিয়ে এসো, কতগুলো টাকা নষ্ট। বাপের বাড়ি থেকে তো ফুটো করেও নিয়ে আসুনি। আমার পোলা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, সেই পয়সা আমি কিছুতেই নষ্ট হতে দেব না। বাহ, কি সুন্দর শাড়িটা, আমাকে খুব মানাবে। মা, এই শাড়িটা কোত্থেকে এলো? এই শাড়িটা কোত্থেকে এলো? ওই তো, ওই পুটের দোকান থেকে ধার করে নিয়ে এসেছি। ভালো হয়নি? বাহ, দোকানে গেলেন না, দোকান থেকে ধার করে নিয়ে এলেন, এখন টাকাটা কে দেবে? কেন? কষ্ট করি ছেলে মানুষ করেছি, ছেলে টাকা দেবে? ওটা ছেলে মানুষ করেনি, ওটা মানুষ করেছেন ভেড়া। মায়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। আমি 5 টাকার কটকটি খেতে চাইলে তখন অনেকটা টাকা নষ্ট হয়ে যায়, আর এখন এত তো দামি দামি শাড়ি, এখন টাকা নষ্ট হচ্ছে না, যত সব।